আসসালামু আলাইকুম। ট্র্যাডিশন কুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি র ব্যানানা ফিঙ্গার। তৈরি করছি র ব্যানানা ফিঙ্গার। প্রিয় বন্ধুরা, র ব্যানানা ফিঙ্গার তৈরি করার জন্য এখানে আমি দুটি কাঁচকলা নিয়ে নিয়েছি। কাঁচকলার মাথার দুই অংশ ছাড়িয়ে নিয়ে দুই ভাগ করে নিয়ে কাঁচকলার স্কিনটা ছাড়িয়ে নিয়েছি। এরপর কাঁচকলাগুলোকে আমি মিডিয়াম সাইজ করে লম্বালম্বি করে কেটে নিব, যাতে দেখতে ফিঙ্গারের মতো দেখা যায়। একটি বোলে উঠিয়ে নিচ্ছি, অ্যাড করে দিচ্ছি লবণ স্বাদ মতো, 1/4 চা চামচ হলুদের গুঁড়ি অ্যাড করে দিলাম, 1/4 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ি অ্যাড করে দিয়ে একটু ঝাঁকি দিয়ে প্রথমে আমি মিশিয়ে নেব। এরপর হাতের সাহায্যে ঘষে ঘষে মিশিয়ে নেব, যাতে সবগুলো মশলা লাগে। স্পাইসি মশলাটা তৈরি করব। তো এখানে আমি কালো গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচ, লাল মরিচের গুঁড়ি 1/4 চা চামচ, ভাজা জিরার গুঁড়ি 1/4 চা চামচ এবং 2 চা চামচ কোকোনাট ফ্লাওয়ার ও লবণ নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের স্পাইসি মশলা। তো এখানে আমি এখন একটি বোলে ডিম অ্যাড করে দিচ্ছি, দুটি। তো দুটি ডিম লাগতো না, একটি ডিম প্রয়োজন। তো অন্য একটা রেসিপি তৈরি করবো, সেই জন্য এখানে দুটি ডিম অ্যাড করে দিয়েছি, সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমগুলোকে। এখন আমরা সবগুলো উপকরণ একসাথে নিয়ে যে কলাতে লেগে আছে এক্সট্রা মশলাগুলো ছাড়িয়ে ডিমে অ্যাড করে দিব কলাগুলো। তারপর একটি ঝাঁকি দিয়ে অতিরিক্ত ডিমটা ফেলে দিয়ে স্পাইসি মশলাগুলো লাগিয়ে নিব। এভাবে সবগুলো কলার সাথে আমি স্পাইসি মশলাটা লাগিয়ে নিব। এটি একটি দুর্দান্ত রেসিপি। এটি বিকালের নাস্তায়ও রাখতে পারেন আপনারা। অসাধারণ টেস্ট। তো প্রিয় বন্ধুরা, সবগুলো কলায় আমি স্পাইসি মশলা লাগিয়ে নিয়েছি। চুলায় চলে আসলাম। চুলায় একটা প্যান বসে তাতে 1 টেবিল চামচ বাটার অ্যাড করে দিলাম। আমি বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কাঠের ঘানিতে বানানো সরিষার তেল কিংবা ঘি দিয়েও ভাজতে পারেন, হেলদি উপায় যদি ভাজতে চান। তো একে একে আমি বাটারগুলো গলে গেলে গরম হলে যে ব্যানানাগুলো দিয়ে দিব, যেগুলোতে আমি স্পাইসি মশলা লাগিয়ে নিয়েছি। তারপর 1 চা চামচ বাটার অতিরিক্ত দিলাম। আস্তে আস্তে গলতে থাকবে। এটা একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি, আর প্রতি পাশ আমি 3 মিনিট করে ভেজে নিয়েছি লো ফ্লেমে। 3 মিনিট ভাজার পর উল্টে পাল্টে দিচ্ছি, কেননা কলা ফ্রাই হতে খুব বেশি সময় লাগে না। এভাবে আমরা অপর পাশও 3 মিনিট ভেজে নিব। 3 মিনিট ভাজা হলে আমি ক্রিপসি দেখালে আমি চুলা থেকে নামিয়ে সরাসরি একটি ডিশে সার্ভ করে দিব। দেখুন প্রিয় বন্ধুরা, এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। পেঁয়াজের রিংয়ের সাথে সাজিয়ে দিয়েছি। অবশ্যই বাসায় তৈরি করবেন। রেসিপিটি ভালো লাগলে আমার